সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বৈশাখী। বৈশাখী আপু, কেমন আছেন আপনি? তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? ভালো আছি। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? বাড়ি দেশের বাড়ি রংপুর, থাকি ঢাকাতে। পরিবারে কে কে আছে? আম্মু আছে। শুধু আম্মু আছে? আম্মু আছে, ছোট বোন আছে, বাবা নাই। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? সেলাই মেশিনের কাজ করি ভাই, পরে মেশিনে চালাই তাই। কি বলেন, এত সুন্দরী মেয়ে সেলাই মেশিনের কাজ করেন, লেখাপড়া করেন নাই? না ভাইয়া, লেখাপড়া করি নাই। বয়স কত এখন? 18। 18। তা এখন কি আশা নিয়ে আসছেন প্রতিবেদনে? আসে নিয়ে আইছি, আমি একটা মনের মতো মানুষ চাই যে আমার পাশে থাকবে। আপনি প্রতিবেদনে আসেন, আপনাকে মানে বিয়ে করার জন্য তো মানুষ সিরিয়াল দেবে, আপনি মানে কিরকম মনের মতো মানুষ আছেন? এরকম মানুষ যে সেটা আমার দুঃখের সঙ্গে পাশে থাকবে, আমার পরিবার দায়িত্ব নেবে, আচ্ছা। এরকম টাইপের একটা মনের মানুষ চাই। বিয়ে করতে চাইলে বিয়ে তা আপনার বিয়ের বয়স, আপনার দায়িত্ব নিলে হবে না? হ্যাঁ, নিলে হবেই তো ভাই। তারপর পরিবারের দায়িত্ব নিতে পারছেন না বলতেন কেন? আম্মু আছে অসুস্থ একটা ভাই, আমি সেলাই মেশিনের কাজ যে আপনার জীবন সঙ্গী হবে সে তো আপনি বুঝবেনই সংসার করলে যে স্বামীর কিরকম ইনকাম, তাই না? হ্যাঁ তো আপনি কি চান না আপনার স্বামী আপনাকে নিয়ে তার পরিবার নিয়ে ভালো থাকুক? হ্যাঁ, চাই তো ভাই। সেটাই দেখা যাচ্ছে, আপনার বিয়ে করতে এসে যদি আপনার মাকেও দায়িত্ব নিতে হয় তাহলে কি ভালো কোনো ছেলে এসে বিয়ে করতে চাইবে? দেখা যাচ্ছে আপনার চেহারা দেখে বিয়ে করলো ভাই, পরে, মায়ের দায়িত্ব নিতে লাগবে না, খালি আমার দায়িত্ব হ্যাঁ নিতে দেখা যাচ্ছে আপনার চেহারা দেখে বললো যে আমি সবার দায়িত্ব নেব, পরে দেখা যাচ্ছে আপনার এই ছেড়ে দিল, তাই না? হবে। যেটাই চেষ্টা করবেন একটা ভালো কর্মঠ ছেলে দেখবেন, যে আসলে সে ইনকাম করতে পারে, তার মনটা ভালো, সেরকম দেখবেন, তাই না? সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে? কষ্ট লাগে ভাই, অভাবে আছি, আম্মুটা অসুস্থ, এই চিকিৎসা করাতে পারি না, তাই কাজ আচ্ছা, করে আচ্ছা। খাই, দিন আনি দিন খাই, তাই। আপনার আম্মুর কি হয়েছে আসলে? আম্মুর কিডনিতে পাথর হয়েছে, তাই। আচ্ছা আচ্ছা, বাবা নাই? না, বাবা নাই। নিজেতে জায়গা জমি টমি আছে? না ভাইয়া, ঘর ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা। তো এই যে লেখাপড়া কি হয়েছিল? না ভাইয়া, কোরআন শরীফ পড়ি আলহামদুলিল্লাহ। একটু লেখাপড়া করেন নাই? অল্প অল্প পারি তো। কিন্তু ভালো লেখাপড়া করলে তো চাকরি বাকরি করতে পারতেন, তার জন্য কষ্ট হয় না? খাইতে পারি না ভাইয়া, লেখাপড়া। না খাইতে পারলে এত সুন্দর থাকে কেমন? না খেয়ে যদি সুন্দর থাকা যায় তা খাওয়ার দরকার নেই তাহলে, তাই না? কি করবো ভাইয়া? আচ্ছা আচ্ছা। প্রতিবেদনে কি আপনি আসছেন না কেউ আসতে বলছে? আমি আসছি ভাই। আপনি আসছেন? হুম। কোনো প্রেম ভালোবাসাটা ছিল? না, রাস্তাঘাটে কি বেরোন না আপনি? বের হই। কেউ প্রেমের অফার টফার দেয় না? এরকম সুন্দরী মেয়েরা তো আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নাই, মিডিয়াতেও কাজ করার সুযোগ পায় না আসলে, মানে নাই। তো আপনি কি এরকম কোনো নায়িকা বা এরকম নাটক টাটকে যদি অফার দেয় করবেন? করবোই তো, করবো না কেন? যাক, খুবই ভালো। এরকম নায়িকা হলে তো আপনি ভালো ফেমাস টেমাস হইতে পারেন, নাচ টাচ করতে পারেন, না, নাচ না, গান গাইতে পারেন? পারি না গান গাইতে। গান তো মানে গাইতে পারেন কিন্তু গাইবেন না, তাই না? গান টান শোনাবেন নাকি আজকে দু এক লাইন? না না না, আমি হ্যাঁ? পারি না গান গাইতে। কি ভালো রান্না বান্না করতে পারেন? সবই পারি রান্না বাড়াইতে। দেখে তো মনে হয় না যে রান্না বান্না করেন, হাতটা দেখে তো মনে হচ্ছে না যে খালি খান আর ঘুমান। না ভাই, অনেক কষ্টে কাজ করি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনার কষ্টের কথা শুনে অনেকেই যোগাযোগ করতে চাবে, বিয়ে শাদী করতে চাবে। আপনি যদি যা বলতেছেন সত্যি বলতেছেন নাকি এটা মুখের কথা, অন্তরের না কথা না? ভাই, আমার অন্তরের কথা, সত্যি কথাই বলছি আমি। আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখ চান? ভাইয়া বলতে চাই যে আমার ফোন দিয়া কেউ খারাপ কথা বলবা না। তো আপু ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।